রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক অত্যন্ত রহস্যময় এবং হৃদয়স্পর্শী কাহিনী, অদৃশ্য ভিক্ষুকের পরীক্ষা। এই কাহিনীটি আমাদের শেখায় যে ঈশ্বর অনেক সময় সাধারণ মানুষের রূপে এসে আমাদের হৃদয়ের সত্যতা পরীক্ষা করেন। দ্বারকা নগরী তখন সুখ সমৃদ্ধিতে ভরপুর। প্রতিদিন রাজসভা বসে, ভক্তরা কৃষ্ণের দর্শনে আসে আর দান ধর্মের মাধ্যমে শহরটি প্রসিদ্ধ হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ করেই শহরে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রতিদিন ভোরে রাজপ্রাসাদের দরজায় এক বৃদ্ধ ভিক্ষুক এসে দাঁড়াতেন। তার পোশাক ছিল ছেঁড়া, চোখে ছিল এক অদ্ভুত শান্তি আর কণ্ঠে ছিল মৃদু অনুনয়, ভিক্ষা দিন, ভিক্ষা দিন। অনেকে তাকে দান দিত, আবার অনেকে অবহেলা করত, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল ভিক্ষা নেওয়ার পরই তিনি হঠাৎ অদৃশ্য হয়ে যেতেন। কেউ তাকে কোথাও খুঁজে পেত না। দ্বারকার মানুষ বিস্মিত হয়ে এই কথা রাজসভায় জানালো। সবাই উপস্থিত ছিলেন অর্জুন, বলরাম এবং অন্যান্য যাদববীরেরা। সবাই ভাবতে লাগলেন, এ কি কোনো অলৌকিক শক্তি নাকি কোনো প্রতারণা? অর্জুন বললেন, মাধব, এই রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন। যদি সে কোনো মায়াবী হয় তবে রাজ্যের নিরাপত্তা বিপন্ন হতেই পারে। শ্রীকৃষ্ণ কেবল মৃদু হাসলেন। তিনি বললেন, আগামীকাল তোমরা সবাই লক্ষ্য করো, কিন্তু কাউকে বাধা দেবে না। সত্য নিজেই প্রকাশ পাবে। পরদিন সবাই লুকিয়ে ভিক্ষুকের জন্য অপেক্ষা করতে লাগলো। ঠিক ভোরবেলায় সেই বৃদ্ধ আবার এলেন। তিনি সবার দিকে তাকিয়ে ভিক্ষা চাইতে লাগলেন। অনেকে সোনার দানা দিল, কেউ খাবার দিল, আবার কেউ তাকে অবজ্ঞা করে দূরে সরিয়ে দিল। হঠাৎ এক দরিদ্র বৃদ্ধা নিজের একমাত্র রুটিটি ভিক্ষুককে দিলেন। তার চোখে জল ছিল, কিন্তু মুখে ছিল তৃপ্তি। ভিক্ষুক রুটিটি গ্রহণ করে হাসলেন, আর সেই মুহূর্তেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। ঠিক তখনই রাজসভায় শ্রীকৃষ্ণ প্রবেশ করলেন, কিন্তু তার হাতে ছিল সেই একই রুটি। বলরাম বিস্ময়ে বললেন, কৃষ্ণ, এই রুটি তোমার কাছে এলো কিভাবে? কৃষ্ণ কোমল কণ্ঠে বললেন, আজ যে ভিক্ষুককে তোমরা দেখেছিলে তিনি আর কেউ নন, আমি নিজেই ছিলাম। আমি দেখতে চেয়েছিলাম কার দানে অহংকার আর কার দানে ভালোবাসা রয়েছে। সবাই স্তব্ধ হয়ে গেল। দরিদ্র বৃদ্ধা কাঁদতে লাগলেন। কৃষ্ণ তার কাছে গিয়ে বললেন, তুমি যা দিয়েছ তা খাদ্য নয়, ভক্তি। তাই তোমার দান আমার কাছে সবচেয়ে মূল্যবান। রাজসভার সবাই বুঝতে পারলেন, দান বস্তু দিয়ে নয়, হৃদয় দিয়ে মাপা হয়। এই কাহিনী আমাদের শেখায়, ঈশ্বর বস্তু দেখেন না, তিনি দেখেন হৃদয়। যখন আমরা সাহায্য করি শুধু লোক দেখানোর জন্য, তখন সেই দানের মূল্য কমে যায়। কিন্তু যখন আমরা সত্যিকারের ভালোবাসা ও ভক্তি দিয়ে কিছু দেই, তখন তা সামান্য হলেও ঈশ্বরের কাছে অমূল্য হয়ে ওঠে। রাধে রাধে।